আনার বিষয়টা একেবারে সহজ ভাষায় বলা যায়। সুলতান বাইদিন বুসতাম রহমতুল্লাহি তাআলা তার জবানায় প্রতিদিন রাস্তা দিয়ে হাঁটতেন। ওই গ্রামের মধ্যে একজন সুন্দরী মহিলা ছিল। ওনার কাছে এভাবে অসংখ্য খারাপ ছেলেগুলা আবদান করত, জদায়েত করত। এক ভক্ত মুরিদান সুলতান আরফিন সুলতান বাইদিন বুসতাম রহমতুল্লাহি তাআলার কাছে কথাটা খুলে বললেন। খুলে বলার পর তখন তিনি তার দরবারে চলে গেলেন। চলে যাওয়ার পর তিনি কন্ট্রাক্ট করলেন, তোমাকে কত মুদ্রা দিতে হবে, কত দিরহাম দিতে হবে। উনি তখন যত দিরহাম চাইলেন তত দিরহাম দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন। দেখতে পেলেন একজন সুন্দরী মহিলা, উনি এভাবে শরীরকে রূপ চর্চা করে উনি ওইখানে বসা আছেন ছেলেদের জন্য। সুলতান বাইদিন বুসতাম রহমতুল্লাহি তাআলা ঢোকার সঙ্গে সঙ্গে মহিলাকে বললেন, আমি এত দিরহাম দিয়ে আজকে তোমাকে আমি ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি, আমি যা বলবো তাই তোমার করতে হবে। মহিলাটা বললেন, আমি রাজি হয়ে গেলাম, কারণ আমার কাজ হচ্ছে দিরহাম নেওয়া, মুদ্রা নেওয়া, যে পুরুষ যা চাইবে তা দেওয়া হচ্ছে আমার কাজ। আপনি যখন আমাকে দিরহাম দিয়ে মুদ্রা দিয়ে ক্রয় করে নিয়েছেন, আপনি বলুন আমার কি করতে হবে। সুলতান বাইদিন বুসতাম রহমতুল্লাহি তাআলা বলেন, আমি যখন তোমাকে ক্রয় করে নিয়েছি তাহলে সর্বপ্রথম তোমাকে অজু করে গোসল করে পবিত্র হয়ে আমার সামনে আসতে হবে। সুবহানাল্লাহ। এই মহিলা অজু করার পর গোসল করে যখন সুলতান বাইদিন বুসতাম রহমতুল্লাহি তাআলার কাছে আসলেন, তিনি লজ্জিত হয়ে গেলেন, শর্মিত হয়ে গেলেন। হঠাৎ করেন উনি যখন গোসল করতে গেলেন তখন সুলতান বাইদিন বুসতাম রহমতুল্লাহি তাআলা 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ যেন এই মহিলা, পাপী মহিলাকে যেন নেককার বান্দানি হিসেবে তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। ওই মহিলা যিনি রূপ চর্চা করে বসেছিল পুরুষদের জন্য, তিনি গোসল করে পবিত্র হয়ে তিনি এভাবে নিজের মুখ ঢেকে দিয়ে আবার সুলতান বাইদিন বুসতামের কাছে আসলেন। হুজুর, আমি জীবনে অনেক ভুল করেছি, জীবনে অনেক অন্যায় করেছি, জীবনে অনেক জুলুম করেছি, নিজের আত্মার উপর নিজে জুলুম করেছি, পাপ করেছি। আমি এখন থেকে ভালো হতে চাই, আপনি আমাকে একটু রাস্তা দেখান। সুবহানাল্লাহ বলুন। সুলতান বাইদিন বুসতাম বলেন, যখন তুমি গোসল করার জন্য গেলে তখন আমি তো 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করলাম, আমি ইলহাম পেলাম, আল্লাহর দরবারে আমার দোয়া কবুল হয়েছে, আজ তোমার জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। যেটা বলতে চেয়েছিলাম ওয়াইশির ঘটনা। ওয়াইশি যখন তওবা করলেন আল্লাহ তাআলা জিন্দেগীর গুনাহগুলো মাফ করলেন, কিন্তু কয়েকটা শর্ত দিয়ে দিলেন। তোমাকে কয়েকটা শর্ত দেওয়া হচ্ছে যেগুলো আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিনের মধ্যে আল্লাহ পাঠিয়ে দিলেন। প্রথম শর্ত হলো ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আজকে তোমার জিন্দেগীর গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে, কিন্তু দ্বিতীয়বার আর কোনোদিন শিরিক করা যাবে না। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, কিন্তু আইয়ুশরাকা বিহি, তুমি আর কোনোদিন শিরিক করতে পারবে না, শিরিকের গুনাহ মাফ নাই। 2 নম্বর শর্ত হলো কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। যদি কোনো সময় চলাফেরার ক্ষেত্রে ছোট গুনাহ যদি হয়ে যায়, বড় গুনাহ হয়ে যায়, দেরি না করে সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে তওবা করে ক্ষমা চেয়ে নেবে। সুবহানাল্লাহ বলুন। বনি ইসরাইলের এক বান্দা, হাদিস শরীফ,
আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন হাদিসের রাবির মধ্যে যার স্থান দ্বিতীয় নম্বর, সুবহানাল্লাহ বলুন। প্রথম নম্বর হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। হাদিস বর্ণনাকারীর মধ্যে দ্বিতীয় ব্যক্তি যিনি হলেন তার নাম হলো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা। তিনি আবু হুরায়রার পরে তারপরে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন, তিনি হলেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হাদিস শরীফ বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি ইসরাইলের এক ঘটনা তিনি বর্ণনা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন একজন পাপী ওই বনি ইসরাইলের জমানায় তিনি মানুষদেরকে হত্যা করতেন। তার নেশা ছিল মানুষদেরকে হত্যা করা। এভাবে করতে করতে তিনি ৯৯ জন হত্যা করেছেন। ৯৯ জন হত্যা করার পর তিনি এবার চিন্তা করলেন, আমি এবার ভালো হয়ে যাব, আমি এবার আমার জীবনকে পরিবর্তন করব। তিনি সর্বপ্রথম একজন আলেমের কাছে গেলেন। বনি ইসরাইলের যুগে আলেম ছিল। আলেমের কাছে গেলেন, তখন তিনি বললেন, তোমাকে তার ক্ষমা করা যাবে না, তুমি তো অনেক মানুষকে হত্যা করেছো, হত্যা করা হচ্ছে মহাপাপ। সঙ্গে সঙ্গে ওই আলেমকে ওই জায়গায় কতল করে দিলেন, হত্যা করে দিলেন। ১০০ নম্বর হলো। ১০০-র পরে তিনি আবার দৌড়াইতে লাগলেন ইমানের চেতনা পরবর্তী শান্তির জন্য। তিনি আবার শান্তি খুঁজতেছেন কোন জায়গায় গেলে যেন তওবা কবুল হয়। যেতে 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 আবার একটা গ্রামের মধ্যে গেলেন। একজন হুজুরের কাছে আরজ করলেন, হুজুর, আমি এই পর্যন্ত ১০০ মানুষকে হত্যা করেছি, এখন আপনার কাছে এসেছি, আমি কি আল্লাহর দরবারে তওবা করলে তওবা কবুল হবে কিনা? তখন সঙ্গে সঙ্গে হুজুর বললেন, যখন তুমি বুঝতে পেরেছো এই মানুষদেরকে হত্যা করা মহাপাপ, কবিরা গুনাহ, আজ যখন সিদ্ধান্ত নিয়েছো তওবা করার জন্য, যখন তুমি আবার হাত ধরে তওবা করো, তওবা করার সঙ্গে সঙ্গে আল্লাহ তার জিন্দগির গুনাহগুলো মাফ করে দিল। সুবহানাল্লাহ। এখানে দুইটা আলোচনা নিয়ে আসছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা এতটুকু বর্ণনা করলেন, তারপর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয়টি বর্ণনা করলেন। প্রথম মানুষকে হত্যা করার পরে যখন ১০০ নম্বর হল, তিনি দৌড়াইতে লাগলেন। যেতে যেতে দ্বিতীয় বর্ণনা যেটা পাওয়া যায় হাদিসের কিতাবের মধ্যে, তিনি মাঝখানে গিয়ে ইন্তেকাল করলেন। মাঝখানে যাওয়ার পর ইন্তেকাল করলেন, কিন্তু তার একটা গ্রাম লক্ষ্য উদ্দেশ্য ছিল, আমি ওই গ্রামে যাব, ওই আলেমের কাছে গিয়ে আমি ঈমান আনবো এবং তওবা গ্রহণ করব। ওই জায়গায় যাওয়ার আগে তিনি মাঝখানে মারা গেলেন। মারা যাওয়ার পর উনাকে নিয়ে যাওয়ার জন্য দুই ধরনের ফেরেশতা আসলেন। জাহান্নামের ফেরেশতা আসলো, জান্নাতের ফেরেশতা আসলো। দুই ফেরেশতার মধ্যে যখন দ্বন্দ্ব হলো, দুই ফেরেশতার মধ্যে যখন এভাবে ঝগড়া হলো, আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, যাও তুমি এটা সমাধান করে আসো। তখন জিবরিল আমিন বললেন, তোমরা দুইজনেই শান্ত হও। শান্ত করার পর তিনি বললেন, প্রথম উনি কোন জায়গা থেকে বের হয়েছেন, কতটুকু আসলেন, মাঝখানে এভাবে কোন গ্রামে যাওয়ার জন্য উনি বের হয়েছেন, দুইটা বের করলেন এবং দেখতে পেলেন উনি তওবার জন্য বাড়ি থেকে বের হয়ে বেশি অংশ চলে গেলেন। জিবরিল আমিন এটার সিদ্ধান্ত দিলেন তার তওবা আল্লাহর দরবারে কবুল হয়েছে, কারণ তিনি ওই জায়গাকে ম্যাপ করার পর তিনি 1/3 জায়গা অতিক্রম করলেন। বাকি 1 অংশ পৌঁছতে পারলে হুজুরের কাছে চলে যেতেন। হুজুরের কাছে কিন্তু যাওয়া হয়নি। 1/3 অংশ পার হওয়ার কারণে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাকে জান্নাতের ফেরেশতা জান্নাতে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। বান্দা বুঝাতে চেয়েছিলাম, পৃথিবীর মধ্যে যদি যে যত বড় তওবা করে, যদি আল্লাহর দরবারে ফিরে যায়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, পৃথিবীর সম পরিমাণ যদি গুনাহ করে থাকেন, যদি আল্লাহর কাছে ফিরে